এটা হচ্ছে আমাদের মাঠ। তো এই মাঠটা আসলে যে অবস্থা আমাদের, তো অনেক সময় হয়তো দেখতেই পাচ্ছেন আমার পিছে যে রাস্তা কতটা কাদো। তো বৃষ্টি পড়তেছে আসলে সকাল থেকেই, শুধু সকাল থেকে না, গত কয়েকদিন থেকেই কিন্তু বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে বাইরে বেরোলাম, দেখতেছেন মাথার কাগজ। তো এই কাগজটা দিয়ে বাইর হলাম রাস্তায়, কিন্তু আসার পথে যে কাদো, মানে এই রাস্তা দিয়ে আমরা যাই হচ্ছে মাঠত। এই যে ফসল জমিগুলো যেগুলো দেখতেছেন, এই সবগুলো জমি কিন্তু আমাদের এলাকার জমি। তো এই জমিগুলোর যে ফসল ফলাদি হয় সবগুলো কিন্তু এই রাস্তা দিয়েই আনা লাগে। তো দেখেন বর্ষার মধ্যে এই রাস্তা কতটা কাদো, মানে চতুর্পাশে খালি কাদো আর কাদো, আমার পিছের কাদো, সামনে কাদো। আর সবচাইতে মজার যে বিষয় সেই জিনিসটা হচ্ছে যে এই যে টানা বর্ষণ, এই টানা বৃষ্টিতে কিন্তু আমাদের রাস্তা প্রচুর পানি উঠছে, একেবারে পানি উঠছে। আমি আপনাকে একটু নিয়ে যাই দেখাচ্ছি। এই সড়কতে কিন্তু পানি উঠছে, অথবা এখানে দেখতেছেন না, আমার ডান বামে সব জায়গায় পানি দেখতেছেন, কিন্তু পানি কিন্তু আছে। একটু আমার সাথে আসেন, আপনাদেরকে একটু পানি দেখাচ্ছি। তো দেখেন এই যে সাইডে কিন্তু পানি, এই যে পানির যে স্রোতটা খালি দেখায় আপনাকে। আমার ডান পাশে যদি একটু দেখায়, ডান পাশে হচ্ছে এইদিকে দেখেন কতগুলো পানি, দেখেন সব পানি কিন্তু আসতেছে ওই পাশ থেকে। তো শোনা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে পানি ছাড়ে দিছে, এই পানির প্রভাবই কিন্তু পড়ছে। তো এই পানিগুলা কিন্তু আসলে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এই যে সাইডটা দেখানো হচ্ছে, এই সাইডটা হচ্ছে উত্তর সাইড। এরপরে আমি আপনাকে দক্ষিণ সাইডে একটু দেখাই। এখানে মাঝখানে আরেকটা জিনিস, এই যে ঢোল, ছোট্ট একটা ঢোল আছে পানি যাওয়ার জন্যে। তো এই ঢোলের বাম পাশে একটু দেখেন, আমার দক্ষিণ পাশে পানির স্রোতটা একটু দেখেন, কত বেশি স্রোত যাচ্ছে। এই স্রোতেই কিন্তু পানিগুলো সব চলে যাচ্ছে। তো আসলে গত রাত পর্যন্ত আমাদের এই এলাকায় আসলে এত পানি ছিল না। আজকে সকালবেলা পর্যন্ত দেখছি যে এত পানি কিন্তু ছিল না। হঠাৎ করে দুপুর পর থেকে কিন্তু আমরা পানি লক্ষ্য করতেছি যে এই পানিগুলো অনেকটা বেড়ে গেছে। এই যে দেখেন এখানে আমরা সকালবেলায় কিন্তু দেখছি যে এই জায়গার এই পানিটা অন্তত 1 টাকর বা 1 হাতের মতো নিচে ছিল, অথচ সেই পানিটা একেবারে রাস্তায় উঠছে। একটু সামনে আমি একটু দেখাই, এই যে দেখেন এই জায়গায় কিন্তু রাস্তায় অলরেডি পানি উঠে গেছে। এদের পাশে কিন্তু রাস্তায় অলরেডি পানি উঠে গেছে, হয়তো বা আর 1 থেকে 1.5 ঘন্টা বা সন্ধ্যা বা কিংবা রাত লাগতে লাগতে কিন্তু এই জায়গায় একেবারে রাস্তার উপর দিয়ে পানি চলে যাবে। তো আসলে এই রাস্তা আজকে থাকবে কিনা, এই বর্ষাতে থাকবে কিনা, সেটাই হচ্ছে বড় বিষয়, যে এই রাস্তা দিয়ে আমরা এরপরে ধান বা অন্য ফসল ফলাদিগুলো আনতে পারবো কিনা। তো আমাদের আসলে চিন্তা ভাবনা এটাই যে এই রাস্তাটা যাতে এবারের বর্ষায় অন্তত ঠিক থাকে। তাছাড়া আমাদের এই যে ফসলের মাঠগুলো দেখতেছেন, এই মাঠের ফসলগুলো নিয়ে কৃষকেরা একেবারে কিন্তু মানে বিপর্যস্ত হয়ে পড়বে, ফসল নিয়ে যাওয়ার মতো কোনো বুদ্ধি থাকবে না। তো এখানে কিন্তু পানি অনেক বেশি, এটা আমি একটু নামে দেখাই। এটা কিন্তু ধানের জমি, এটা কিন্তু হচ্ছে ধানের জমি। তো এই ধানের জমিতে কিন্তু পানি দেখেন প্রায় হাঁটুর কাছাকাছি গেছে। তো যদি আরও বৃষ্টি হয় বা ইন্ডিয়ার পানি যদি সত্যি সত্যি ছেড়ে দেওয়ার ফলে কিন্তু আমাদের এই সাইডের ফসল ফলাতে আর কিছু হবে না। এই যে আমার ডান পাশে একটু দেখাই, এই পাশে একটু দেখাও, এই পাশে কিন্তু আবার দেখতেছি আমরা, এই যে পাটের জমি দেখতেছেন, তো এগুলা কিন্তু ভরে যাবে, একেবারে ভরে যাবে। তো এই জন্য আমরা আসলে চেষ্টা করতেছি যে যাতে করে এই পানিগুলা ওপরের দিকে না ওঠে। আমরা আসলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি যে যাতে করে পানিটা আমাদের এইদিকে আর না ওঠে, যতক্ষণ পর্যন্ত আসে। অন্তত ভারতের পানিগুলো যদি না আসে তাহলে কিন্তু আমাদের সেই সম্ভাবনাটা নাই বা আমাদের ক্ষতি হবে না। তো আপনারা একটু দোয়া করবেন যাতে করে আমাদের এই মাঠে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।